আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে আসলাম একটি ধামাকাদার ব্লগ। আজকের ব্লগের মেন টপিকটি হলো আলিপুর চিড়িয়াখানা। আমরা ঈদের দুদিন পর চলে আসলাম আলিপুর চিড়িয়াখানাতে। চলো আলিপুর চিড়িয়াখানাটা তোমাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ব্লগটি না টেনে স্কিপ করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যাচ্ছিলাম। গিয়ে গাড়িতে উঠলাম, অনেক ভালো লাগছিল। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানাতে। এখানে টিকিট কাটার জন্য অনেক জাম ছিল। তো তোমাদেরকে আলিপুর চিড়িয়াখানাটা পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। ঢুকতে না ঢুকতে এই পাখিটি দেখতে পেলাম। এই পাখিটি কে কে জানো? আশা করি সবাই জানবে, সবাই চেনে একে। তারপরে দেখতে পেলাম একটি মেছো বিড়াল। সাধারণত এটা অনেক ভয়ঙ্কর হয়, সবাই জানি আমরা। ঘুরতে ঘুরতে এই জিনিসটা চোখের সামনে পড়লো। এটা কি ছিল ভাই? আগে কোনো দিন দেখিনি। আই এম তো অবাক। সবাই কমেন্ট করবে এটা কি। তারপরে চলে আসলাম শিয়াল মামার কাছে। শিয়াল মামা ছিল না, গর্তের ভেতর ছিল। তারপরে চলে আসলাম হায়নার কাছে। হায়না নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিল। তারপরে চলে আসলাম হরিণের কাছে। ঘুরতে ঘুরতে দেখলাম সুন্দর একটি দাঁড়ানোর কক্ষ ওখানে। তারপর চলে আসলাম হাঁসেদের কাছে। এখানে অনেকগুলোই হাঁস রয়েছে। তো আমরা এখান থেকে পানি ভরে নিচ্ছিলাম। অনেক ঘোরাফেরার পরে খাওয়া দাওয়ার জন্য পানি ভরতে একটু টাইম লাগছিল। এখানে দাঁড়িয়েছিলাম, তো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে নিলাম। চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। খাওয়ার পরে আবারও ঘোরাঘুরি শুরু হয়ে গেল আমাদের। দেখছিলাম খাওয়া দাওয়া করার জন্য ওখানে সুন্দর সুন্দর সব রয়েছে, আইসক্রিম, পুরো বিভিন্ন ধরনের। হাঁটতে হাঁটতে সামনে এগোচ্ছিলাম, অনেক লোক। পাশেই দেখলাম আরো কয়েকটি দোকান, তার পাশেই রয়েছে, ঠিক পাশেই রয়েছে শৌচালয়, পুরুষ এবং মহিলা, সুন্দর একটি বসার টেবিল। তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম মিষ্টি পানির কুমিরের কাছে। তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি এটা সকলেই চিনতে পেরেছো। গায়ে গ্রামে সব জায়গায় থাকি, এখানে অনেক বড় বড় দেখছিলাম। দেখো যেখানে দাঁড়িয়েছে পেঁচার ঘর। আমার তারপরে চলে আসলাম বাঘ মামার কাছে। মামা দেখছিলাম ঘুমুচ্ছিল পা উঁচু করে। কি আর বলবো তোমাদের। তার পাশেই রয়েছে পানি পান করার জন্য সুন্দর সুন্দর টিউবওয়েল এবং বিশ্রাম করার জায়গা। সবাই বসে খাওয়া দাওয়া করছিল, সবাই ফটো তুলছিল, অনেক আনন্দ ছিল সবাই। এখানে একটি ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, আমার শর্ট ভিডিও, কিন্তু ভিডিওটি বানাতে পারলাম না, কারণ অনেক ভিড় ছিল। তো তাই জন্য অনেক প্রবলেম হচ্ছিল, গিয়ে আবার ঘুরে আসতে হলো। এটার নাম কি কেউ জানলে কমেন্ট করবে।
এটা কিন্তু অনেক খাতারনাক পশু। তারপর দেখতে দেখতে বানর মামার কাছে আসলাম। বানর মামা খুব লাফালাফি করছিল, অনেক সুন্দর লাগছিল বানর মামাকে। তারপরে চলে আসলাম জিরাফের কাছে, অনেক লম্বা লম্বা দেখছিলাম। তারপরে চলে আসলাম জেব্রার কাছে। দুজনে এক জায়গায় মনের মিল আছে, এক জায়গায় আছে, আর একজন রয়েছে দূরে, এদের সঙ্গে মিল নেই বলে। তারপরে চলে এলাম ভল্লুক মামার কাছে। ভল্লুক মামাকে অনেক সুন্দর লাগছিল সত্যি, সবাই ডাকছিল, কাছে আসছিল। আবার একটি সুন্দর জুড়ি, কত সুন্দর মিলেমিশে আছে এরা। তারপরে চলে আসলাম এমু পাখি, যা সাধারণত এমু পাখিই বলা হয় এদেরকে। দেখতে দেখতে চলে আসলাম সিংহ মামির কাছে। মামা ভেতরে ঘুমোচ্ছিল হয়তো, ঠিক জানি না। তারপরে চলে আসলাম হাতি মামার কাছে। হাতি মামা নিজের সুর নিয়ে অনেক খেলা করছিল, অনেক সুন্দর লাগছিল। তো আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিলাম। যেতে যেতে দেখলাম সুন্দর একটি মসজিদ, অনেক সুন্দর লাগছিল। এখানে বলা আছে 54 তলা, কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং, সেটাও দেখালাম। এবং পাশাপাশি আরও বড় বড় বিল্ডিং দেখতেই পাচ্ছ। তো প্রিয় দর্শক বন্ধু, যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরেছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। কেউ যদি পেজ থেকে দেখে থাকো পেজটি ফলো করে দেবে, এবং কেউ যদি চ্যানেল থেকে দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি কেমন লেগেছে বলবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে ইনশাআল্লাহ।